জায়গাটাতে আপনারা কিন্তু ভাববেন, এই যে ধরুন হচ্ছে কি বলবো, যে কনকমিটেন্ট সিমটম, এই যে বাতের ব্যথা, তার সঙ্গে হচ্ছে অনেক সময় আমরা সুগার দেখতে পাই, ডায়াবেটিস উইথ হচ্ছে রিউমাটিজম, সেই ক্ষেত্রে ল্যাকটিক অ্যাসিড ইট ইজ দি মেডিসিন। এই জিনিসগুলো আমাদের কিন্তু হচ্ছে ভাবতে হবে। আর যদি আমরা দেখি যে ইফ দ্য পেশেন্ট অফ দি কমপ্লেন অফ দি রিউমাটিজম পেইন, তার সঙ্গে কি হচ্ছে রেস্টলেস and inability to keep up the quiet, পেশেন্ট কিন্তু শান্ত থাকছে না, ব্যথার জন্য ছটপট ছটপট করছে, এই ক্ষেত্রে দি মেডিসিন ইট ইজ দ্য টম্বিডিয়াম। এই ক্ষেত্রে কি হবে, রাস্ট্রাক্সের মতন হচ্ছে মোডালিটি, রাস্ট্রাক্সের মধ্যে কেস, সেই ক্ষেত্রে রাস্ট্রাক্স দেওয়ার আগে একবার টম্বিডিয়ামের কথা ভাববেন। সেই ক্ষেত্রে রুমেটিক পেইন, তার সঙ্গে হচ্ছে রেস্টলেসনেস, তার সঙ্গে যে হচ্ছে ইনএবিলিটি টু কিপ আপ দি কোয়াইট, এক জায়গায় চুপ করে থাকতে পারছে না পেশেন্ট, ইট ইজ দ্য রেস্টলেসনেস। দি মেডিসিন ইট ইজ দ্য টম্বিডিয়াম। তাছাড়া আমাদের প্রচুর ওষুধ আছে, ওগুলো আমি ছোট করে ফেলছি, যে এই যে কন্ডিশন, এই ক্ষেত্রে আপনারা ব্যবহার করুন। তাহলে আগে আমার যে একটুখানি জুনিয়রদের জন্য কথা, বাম হাঁটুতে যদি ব্যথা হয় একবার কোলোসিনতে কথা ভাবুন, ডান হাঁটুতে যদি ব্যথা হয় তার সঙ্গে সিফিলিটিক বা সাইকোটিক যদি ব্যাকগ্রাউন্ড থাকে, অ্যাকুট মেডিসিন হিসেবে আপনি জ্যাকারান্ডা ক্যারোবা, আবার মেডিসিনটা বলছি, মেডিসিন হিসেবে জ্যাকারান্ডা ক্যারোবা, এই ওষুধটা কথা ভাবুন। আবার যদি দুটো হাঁটুতেই যদি পেইন হয়, দুটো হাঁটুই মানে ইট ইজ দ্য সিমেট্রিক্যাল, ইট ইজ দ্য ডিস্ট্রিবিউশন, হুইচ ইজ দ্য সিফিলিটিক, ইট ইজ দ্য ম্যানিফেস্টেশন, সেই ক্ষেত্রে আপনি আর্নিকা বা থাইরয়েডিনাম বা হচ্ছে ক্যালিআয়োড বা সিবলিনামের কথা আপনারা হচ্ছে ভাবুন, ভালোই রেজাল্ট পাবেন, আশা করি খারাপ পাবেন না। তাছাড়াও আরো আমাদের কতগুলো মেডিসিন আছে, যেমন চায়নার কথা কি আমরা ভাবি কোনোদিন হচ্ছে বাতের ব্যথার ক্ষেত্রে? আমাদের একটু ভাবতে হবে যে চায়নার কথা, চায়না কি বলছে, কারণ আমরা জানি যে চায়না হচ্ছে সবচেয়ে ভালো পিউরিসিটি, অর্থাৎ রোগ যেগুলো ব্যাক করে আসছে সেগুলোকে অ্যাপাইরেক্সিক ডিজিজের ক্ষেত্রে, অর্থাৎ জ্বর ছাড়া যে রোগগুলো, সেগুলোকে পিউরিসিটি বা ফিরে আসাটাকে আটকানোর জন্য অর্গান, আমি ভুলে গেছি অ্যাপোরিজমটা, অ্যানিম্যাল সাহেব কিন্তু বলছে কয়েক ডোজ চায়না দিলে এই রিকারেন্সি বা ফিরে আসাটা কিন্তু হচ্ছে সুন্দরভাবে সাবসাইড হবে। এই ক্ষেত্রে চায়না আমরা কখন দেব, পেইন হচ্ছে ছিঁড়ে ফেলার মতন ব্যথা বা টেনে ধরার মতন ব্যথা, অনেক পেশেন্ট আমাদের কাছে বলে, আমরা অনেক সময় দেখি যে আমাদের রক্তের মধ্যে যখন পটাশিয়াম পার্সেন্টেজ কমে যায়, তখন এই ড্রয়িং বা স্প্যাজমোডিক টাইপের পেইন গুলো কিন্তু আমরা দেখতে পাই। এই ক্ষেত্রে বলছে পেইন ইট ইজ এভরি জয়েন্ট, সারা শরীরের ব্যথা, প্রতি কয়টা জয়েন্টে ব্যথা, অল দা বোনস, সব কয়টা হাড়ে হাড়ে ব্যথা, ইট ইজ দ্য পেরিওস্টিয়াম। পেরিওস্টিয়াম কাকে বলে, হাড়ের বাইরে যে আবরণ আছে, কভারিং অফ দ্য বোনস ইজ কল্ড, ইট ইজ দ্য পেরিওস্টিয়াম। পেরিওস্টিয়াম সব কয়টা ব্যথা, অ্যাজিভ অব দি হচ্ছে স্ট্রেইন, মুচিয়ে গেলে যেরকম ব্যথা, সোড অল ওভার দ্য বডি, আর্নিকার মতন সারা শরীরের মধ্যে ব্যথা, অব্লিগেটেড টু মুভ অফ দি লিম্ব, হাত পা গুলো নাড়াতে থাকে, আপনার চেম্বারে এসে পা গুলোকে লম্বা করে দিচ্ছে, পায়ের মধ্যে টিপছে, এই যে কন্ডিশন, বলছে ফ্রিকোয়েন্টলি অ্যাজ মোশন গিভ অফ দি রিলিফ, একটু যদি নড়াচড়া করে তবে ব্যথাটা কিন্তু হচ্ছে কমে। আপনি তো ভাবলেন বা বাবা রাস্টাক্সটা দি, রাস্টাক্সের এই সিমটমস আরো তো আছে দাদা, এই যে মোশন গিভ রিলিফ রিনিউড বাই দি কন্টাক্ট, অর্থাৎ ধরলে বা স্পর্শ করলে তার বাড়ে। পেইনের আবার ক্যারেক্টারটা দেখুন, গ্র্যাজুয়ালি ইনক্রিজ এন্ড গ্রেড টু দি হাই, এবং তার সঙ্গে হঠাৎ করে বেড়ে যাচ্ছে। এই যে বাতের ব্যথা, তার সঙ্গে যদি লস অফ দি ভাইটাল ফ্লুইড, তার সঙ্গে পেশেন্টের কি হয়, এই ব্যথার জন্য ডাক্তারবাবু মরে গেলাম, মা শান্তি নেই, মেয়ের বাড়িও যেতে ইচ্ছা করে যায় না, আর ইচ্ছা করে না, মনে হচ্ছে মরে গেলেই ভালো হতো, কিন্তু মরতেও আবার কেমন লাগে, এই যে কন্ডিশন, এটা কিন্তু হচ্ছে চায়না, ইট ইজ দ্য মেন্টালিটি। এই যে চায়না, এই জায়গাটা আমরা ভাববো চায়নার যে পিউরিসিটি, চায়নার পিউরিসিটিটা মনে রাখবেন, যে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার যে এখানটা বলছে হচ্ছে চায়না পিউরিসিটি রিটার্ন এভরি আদার ডে, একদিন পর পর, একদিন পর পর তার এই ব্যথাগুলো কিন্তু বাড়ে। এইটাই হচ্ছে চায়নার হচ্ছে রিকারেন্সির একটা বড় সিমটমস। তার সঙ্গে পেশেন্টের যদি হিস্ট্রি নেন, পেশেন্ট ওই যে কাজের চাপে তো খাওয়ায় না ডাক্তারবাবু, খালি চা খায়, এই যে বারবার যে চা খায়, এইটা একটা হ্যাবিট দেখবেন, এটা অনেকগুলোতেই থাকে। সেই ক্ষেত্রে কিন্তু একবার চায়নার কথা ভাববেন। চায়নার যে খালি বাতের ব্যথার জন্য দেবো তাই নয়,
চায়না কিন্তু হচ্ছে গল ব্লাডারের পেইন বা কলিক, পেটে ব্যথার জন্য একটা ভালো ওষুধ। সেটাও কিন্তু হচ্ছে সার্টেন আওয়ার অফ ইচ ডে, ওই ক্যালিব্রোমের মতন প্রতিদিন একটা নির্দিষ্ট ঘন্টাতে আসবে ফ্রম দ্য গল স্টোন, অর্থাৎ ওই সিস্টাইটিসের একটা হচ্ছে ওষুধ, অর্থাৎ গলস্টোনের জন্য তার হচ্ছে ব্যথা, গলস্টোনের ব্যথার জন্য ক্যালকিরিয়া কার্বও ভালো। আমি একটুখানি পরেই বলবো যে ক্যালকিরিয়া কার্ব আছে আমাদের গলস্টোনের জন্য, গলস্টোনের জন্য কার্ডিয়াস মম আছে, গলস্টোনের জন্য চেলিডোনিয়াম মাজুস আছে। এরকম আমাদের কাছে কিন্তু হচ্ছে প্রচুর মেডিসিন আমাদের কাছে কিন্তু আসছে ইট ইজ আ গলস্টোনের ক্ষেত্রে। যাই হোক, এই যে কন্ডিশন আমরা যদি দেখি, এটা কিন্তু রাতে গিয়ে বাড়ছে, রাতে গিয়ে বাড়ছে আফটার অফ দি ইটিং, খাবার পরে বাড়ছে। সেই কোলোসিন্থের মধ্যে কিন্তু সঙ্গে অনেক বেশি সাদৃশ্য ইট ইজ আ চায়না। কোলোসিন্থের যে পিউরিসিটি নেই, চায়নার মধ্যে কিন্তু সেই পিউরিসিটি আছে। কোলোসিন্থের মধ্যে একটা উগ্র স্বভাব আছে, অ্যাংজাইটি থাকছে, কিন্তু চায়নার মধ্যে একটা বিষণ্ণতা ভাব আছে। এটাও কিন্তু হচ্ছে আফটার ইটিং হুইচ ইজ দ্য বেটার বাই দি বেন্ডিং ডাবল, অর্থাৎ সামনে ঝুঁকলে কিন্তু হচ্ছে তার অ্যাকুট অ্যাবডোমিনাল পেন গুলো কিন্তু হচ্ছে সাবসাইড করে। আমি একটা কথাই আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনাদের অস্ত্র ভান্ডারে কেবল একটা মেডিসিন রাখবেন না। একটা মেডিসিন যখন ফেল করবে তখন কিন্তু আরেকটা মেডিসিনের ক্ষেত্রে কিন্তু আপনারা ভাবার চেষ্টা করবেন, তবেই কিন্তু আমাদের সাকসেস রেটটা কিন্তু হচ্ছে তুলনামূলকভাবে আমরা অনেক ভালো হচ্ছে আমরা দেখতে পাবো। তাহলে এই যে কন্ডিশন আমরা যদি দেখতে পাই, মোটামুটি ভাবে আমরা সুন্দরভাবে দেব। আর অ্যাকিউট পেইন যদি অ্যাকিউট কন্ডিশন হয়, সেক্ষেত্রে আমরা আরেকটা মেডিসিনের কথা ভাবতে পারি। মেডিসিন ইট ইজ দ্য ভেট্রাম ভিরিডি। ভেট্রাম ভিরিডিটা আমরা কখন ভাববো? দেখুন, যে কোনো ইনফ্লামেশন, সেটা হচ্ছে নি আর্থ্রাইটিসই হোক বা ইনফ্লামেশনই হোক বা সেলুলাইটিসই হোক, যাই হোক না কেন, তার সঙ্গে কিন্তু হচ্ছে প্রচন্ড ব্যথা থাকে। ইট ইজ আ ভায়োলেন্ট অফ দি পেইন অ্যাটেন্ডিং অফ দি ইনফ্লামেশন, প্রচন্ড পেইন। এখানটা কি বলছে? অ্যাকিউট রিউমাটিজম, ইট ইজ দ্য হাই ফিভার। সাধারণত আমরা দেখতে পাই যে এই যে হার্ট ডিজিজ, তার সঙ্গে হচ্ছে বাত, এই যে কন্ডিশন গুলো দেখা যায়, কারণ যখনই হচ্ছে হাই ফিভার থাকছে তার সঙ্গে হচ্ছে অ্যাকিউট রিউমাটিজম থাকছে, তখন আমি পরিষ্কার ভাবে বুঝতে পারছি এই ক্ষেত্রে কিছু ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে আছে। এবং আর কি বলছে? সিভিয়ার পেইন ইন দ্য জয়েন্ট অ্যান্ড মাসলস, বলছে মাসলস এবং জয়েন্টে প্রচন্ড ব্যথা, খালি ব্যথা নয়, সিভিয়ার মারাত্মক ব্যথা। এবং তার সঙ্গে আমরা যেটা দেখতে পাই, স্ক্যান্টি এন্ড রেড অফ দি ইউরিন। তার মানে পরিষ্কার বুঝতে পারছি এই যে ব্যথা, তার সঙ্গে কিন্তু হচ্ছে ইউরিনের একটা ইনফেকশন হয়েছে। ব্যথার সঙ্গে সঙ্গে তার হচ্ছে পাইলোনেফ্রাইটিসের কিন্তু একটা সম্পর্ক আছে। এই জিনিসটা আমরা ভেট্রাম ভিরিডিমের কথা ভাববো। ইউরিনে যখন আসলামই অনেক সময় দেবেন আমরা কনকমিটেন্ট সিমটমস আমরা মেলানোর চেষ্টা করি। যে অনেক সময় দেখা যায় যে ব্যথা হলে জানেন তো ডাক্তারবাবু, খালি প্রস্রাবের বেগ পায়। ঠিক দেখেছেন? হ্যাঁ ডাক্তারবাবু, যখনই হচ্ছে আমার ব্যথার বেগ পায় তখনই আমার প্রস্রাবের বেগ পায়, আর আমার দরকার নেই কেস চেকিং করার। দি মেডিসিন ইট ইজ দ্য থুজা অক্সিডেন্টালিস। থুজা কি হচ্ছে? আরেকটা কথা যদি বলি থুজাতে, তাহলে থুজার পেশেন্ট দেখুন, অর্শের ব্যথাতে একটা খুব ভালো মেডিসিন। আপনার চেম্বারে আসলো, আপনি অফার করলেন বসুন, না ডাক্তারবাবু বসতে পারবো না। কেন বসতে পারবো না? ও বলছে না, কারণ থুজার পেশেন্ট কিছুটা লুকিয়ে রাখে। এই যে পাইলসের ক্ষেত্রে, পাইলসের ক্ষেত্রে দেখা যায় যে এত বেশি ব্যথা হয় বসলে, যেহেতু বসলে ব্যথা হয়, সেই জন্য আপনার চেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়েই আপনাকে বলে ব্যথার জন্য আপনাকে বলে এটা একটু তাড়াতাড়ি ওষুধ দেন। এই যে কন্ডিশন, এইটা আমরা কিন্তু হচ্ছে খুব ভালোভাবে আমরা করতে পারবো। এবং তার সঙ্গে আমরা অ্যানাল ফিসারও দেখতে পাই। আরেকটা যেটা আমরা দেখতে পাই, মেয়েদের ক্ষেত্রে যখনই তার মেন্স হয়, আবার ভালো করে বুঝুন যে থুজা যখনই তার মেন্স হয় তখনই তার বাম দিকে পেটের নিচের দিকে পেশেন্ট বলছে আমার ব্যথা হয়, জ্বালাযুক্ত ব্যথা হয়। এইখানটাতে বুঝুন, দিদি মানে হচ্ছে লেফট ওভারিয়ান রিজিয়নের লাইনটা দেখুন, ভালো করে বুঝুন। Distressing and burning pain of the left of the ovarian region when the walking and riding. Must sit down and lie down towards at each menstrual of the nicer. যতবার মেন্স হয় ততবারই পেটের বাম দিকে প্রচন্ড ব্যথা, ঝালা করে, হাঁটলে চললে একটু কাজের দিকে যেতে পারি না, একমাত্র বসলে বা শুলে তবেই সেই ব্যথাগুলো কমে। The medicine it is the thuja.
আপনার যদি কিনোট সিমটমস বা ক্যারেক্টারিস্টিক সিমটম যদি আপনার মনে থাকে এবং ক্যারেক্টারিস্টিক সিমটম যদি আপনার মিল হয়, সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে কিওর অনেক বেশি সুবিধা হয় এবং অনেকটা টাইম সেভিং কন্ডিশন হয়। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, খালি করলেই হবে না, রুগী দেখার সময় সেগুলো প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনে জায়গা নিয়ে আসতে হবে, তবেই কিন্তু একটা ডাক্তারের কিন্তু সাফল্য পাবে। একটা যদি ছোট্ট এক্সাম্পল দিই, খারাপ পিচে কিন্তু খুব বেশি মারা যায় না, ঠিক সেই রকমই আমার যদি ইনকিউরেবল ডিজিজ হয় বা যেই ক্ষেত্রে একদম সাপ্রেশন কন্ডিশনে ওয়েল প্রমিনেন্ট সিমটমস নেই, সেই ক্ষেত্রে কিন্তু আমার ক্ষেত্রে অত কুইক প্রেসক্রিপশন করা কিন্তু সম্ভব হবে না। কিন্তু যেই ক্ষেত্রে আমি ওয়েল ইন্ডিকেটেড সিমটমস পাবো, সেই ক্ষেত্রে কিন্তু আমার প্রেসক্রিপশন করা মোর ইজি হয়ে যায়। এটা কিন্তু মনে রাখতে হবে, একটা সিমটম দিয়ে একটা ক্রনিক কেস কিন্তু সুন্দরভাবে কিন্তু হচ্ছে ওভারকাম করা যায়। এই যে কন্ডিশন, দেখবেন অনেক ডিপ অ্যাক্টিং ওষুধ কত তাড়াতাড়ি আমরা কিন্তু হচ্ছে প্রেসক্রিপশন করতে পারি। এই যে কন্ডিশন, এবার যখন ডিপ অ্যাক্টিং এ গেলামই, প্রায় শেষের দিকে আসলাম। ডিপ অ্যাক্টিং এ একটা ছোট্ট একটা বড় মেডিসিন একটা বলে দিই। দি মেডিসিন ইজ দ্য সিফিলিনাম। সিফিলিনামও কিন্তু একটা পেইন কিলার। পেইনের ক্ষেত্রে আমরা একটা খুব ভালো ওষুধ। সিফিলিনামকে আমরা কখন ভাববো ডাক্তারবাবু? হ্যাঁ, সিফিলিনামের ক্ষেত্রে ভাববো কি হার্টের ব্যথা। হার্টের ব্যথার ক্ষেত্রে যেরকম নেজার কথা ভাববো, স্টপেন্তা সিসপেনিয়া আছে, ওইটা বাদ দিন, আপনি হচ্ছে সিফিলিনামের ওষুধটাও কিন্তু ভাববেন। সিফিলিনামের ক্যারেক্টারটা দেখুন, সিফিলিনাম যদি আমরা অ্যারেঞ্জ করি, প্রথম শব্দটাই লেখা আছে পেইন দিয়ে। পেইন ফ্রম দ্য ডার্কনেস টু দি ডে লাইট, এটা আপনাদের বলানোর কিছু দরকার নেই। পেইন ইনক্রিজ এন্ড ডিক্রিজ অফ দি গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে আসছে এবং ধীরে ধীরে কমছে। এটাও কিন্তু হচ্ছে একটা ক্যারেক্টার, এবং হুইচ ইজ দ্য শিফটিং ক্যারেক্টার। এক জায়গা থেকে ব্যথা কিন্তু আরেক জায়গায় যাচ্ছে, এবং ব্যথার জন্য কি হয়, পেশেন্ট হচ্ছে জায়গা পরিবর্তন অর্থাৎ মেন্টালি রিপ্লেস হয়ে যায়, এবং জায়গা পরিবর্তন করতে কিন্তু হচ্ছে ভালোবাসে। ইট ইজ দ্য সিভিলিটি ইজ দ্য ব্যাকগ্রাউন্ড, এটা তো আমরা জানি। কিন্তু ব্যথার ক্ষেত্রে আমি যেটা বলতে চাইবো, সেটা হচ্ছে হার্টের ব্যথা। মনে রাখবেন, বিএ পাস হচ্ছে সিভিলিনাম। হ্যাঁ, বিএ পাস হচ্ছে সিভিলিনাম, অর্থাৎ হার্টের হচ্ছে বি ফর হচ্ছে বেস আর এ ফর হচ্ছে এপেক্স। অর্থাৎ প্রিকর্ডিয়াল ডিভিয়েন্সের বেসের থেকে, হার্টের বেসের থেকে পেইন হচ্ছে এপেক্সে যাচ্ছে, দি মেডিসিন ইট ইজ আ সিভিলিনাম। আবার হচ্ছে এবি ক্ষেত্রে হচ্ছে মেডোডিনাম, এপেক্স টু বেস যাচ্ছে হচ্ছে মেডোডিনাম, আর বেস টু ক্লাভিকল বা শোল্ডার জয়েন্টে যাচ্ছে ইট ইজ আ স্পাইজেরিয়া। ন্যাচারালি কি হয়, হার্টের ব্যথা হচ্ছে বাম দিকেই যাবে। এই যে ধরুন আপনার যদি শোল্ডার পেইন হয়, শোল্ডার পেইন হলে আমরা অনেক সময় মিস ডায়াগনোসিস হই যে ওই বাতের ব্যথা হয়েছে, ফ্রোজেন শোল্ডার, এগুলো না ডাক্তারবাবু। একটু ডায়াগনোসিসের দিকে আসুন, একটু মেডিসিন সিলেকশন আপনার কিন্তু অনেক সুবিধা হবে। এই যে বললাম, বাম ক্লাভিক্যাল বা বাম শোল্ডারে যদি পেইন হয়, দি কেস ইট ইজ আ হার্ট পেইন, দি মেডিসিন হচ্ছে স্পাইজেরিয়া। ঠিক অনুরূপ ভাবে ডান কাঁধে যদি হচ্ছে পেইন হয়, সেই ক্ষেত্রে দি কেস ইট ইজ হচ্ছে দা পলিসিস্টাইটিস, দি মেডিসিন ইট ইজ আ চেলিডোনিয়া। এই কথাগুলো কিন্তু ভাববেন। তাহলে এই যে হার্টের ব্যথা, এই হার্টের ব্যথার ক্ষেত্রে আমরা দেখুন কত অনায়াসে ইট ইজ আ সিফিলিনামের ক্ষেত্রে আরেকটা জায়গা, সিফিলিনামের কনস্টিপেশন। ওই যে সালফারের কনস্টিপেশন বললাম, সালফারেরও পরবর্তী স্টেজ এত ব্যথা, যে ব্যথা পায়খানা করতে গেলে মনে হয় বাচ্চা হতে গেলে যেরকম ব্যথা, সেই রকম ব্যথা অনুভব করে। মেডিসিন ইট ইজ দা সিফিলিনাম। অনেক ডোজ দিয়েছে, কোনো কাজই হচ্ছে না, একদম লাস্ট ফিনিশিং এ কিন্তু হচ্ছে সিফিলিনামের কথা ভাববে। আমরা কি জানি, আমরা জানি যে ব্যথার যখন ইন্টেন্সিটি, ব্যথা যখন মারাত্মক বেড়ে যায়, তখন কিন্তু অনেক সময় পেশেন্ট কিন্তু হচ্ছে অজ্ঞান হয়ে যায়। এরকম আমরা বিভিন্ন সিচুয়েশন দেখি, যে কেস টেকিং করতে গেলে কি হলো না, ডাক্তার ব্যথা সহ্য করতে না পেরে ইট ইজ আ ফেইন্টনেস বা ইট ইজ আ শক কন্ডিশনে পেশেন্ট কিন্তু হচ্ছে চলে গেল। অত ভয়ের কিছু নেই, আপনি কন্ডিশনটা বুঝুন, বুঝে বুঝে যদি আমরা ওষুধ দিতে পারি, সুন্দর কমবে। যেমন ধরুন মেয়েদের থেকে আগে শুরু করি, যেমন একটা মেন্সের ব্যথা সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেল, সুন্দর ওষুধ আছে আমাদের নাক্সমস্কাটা, ক্যালিসাল, ইট ইজ আ লেপিসালভাস। এবার ধরুন পেটে ব্যথা, এই একটু আগে কলিক পড়িয়ে আসলাম, পেটে ব্যথা এতটাই বেড়েছে যে পেশেন্ট সহ্য করতে পারলো না, সেই ক্ষেত্রে ওষুধ হচ্ছে
প্লাম্বাম মেটালিকা এবং হচ্ছে ককুলাস ইন্ডিকাস। এবার হার্টের ব্যথার জন্য পেশেন্ট হচ্ছে অজ্ঞান হয়ে গেল এবং সেটা হচ্ছে মিডনাইটে হলো। দেখুন দুটোই হচ্ছে সিবিলিটিক ব্যাকগ্রাউন্ডের ওষুধ, একটা হচ্ছে অরাম মেটালিকা, আরেকটা মেডিসিন হচ্ছে ল্যাকিসিস। আপনি যদি ওই অ্যাঙ্গেলে ভাবেন ইট ইজ ওরকম যদি কেস টেকিং করে আসেন আপনি কিন্তু কেস মেলাতে পারবেন না, কিন্তু আপনি যদি অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন অনুপাতে সিমটমস এর প্যারামিটার দিয়ে আগান সেক্ষেত্রে কিন্তু সুন্দরভাবে মেলাতে পারবেন। এবার হচ্ছে পেটে ব্যথা, ইট ইজ আ স্টমাক পেইন বা অ্যাকুট অ্যাবডোমিনাল ইমার্জেন্সি। স্টমাক পেইনের জন্য যদি পেশেন্ট হচ্ছে আনকনসিয়াস হয়ে যায়, দি মেডিসিন ইট ইজ দ্য পালসেটিলা, দি মেডিসিন ইট ইজ দ্য কোলোসিন, এই সরি কলিনসোনিয়া। এই যে পালসেটিলারও কিন্তু হচ্ছে পেইন একটা ক্যারেক্টার আছে। পালসেটিলার পেইনের ক্যারেক্টার কি, যে পালসেটিলা যেটা আমরা খুব সুন্দর দেখতে পাই, পেইন উইথ চিলিনেস, ব্যথার সঙ্গে যেন একটা শিরশির করে বা একটা জ্বর ভাব হয়, এটা হচ্ছে পালসেটিলার হচ্ছে পেইনের একটা ক্যারেক্টার। পালসেটিলার পেইন দেখুন কি সুন্দর বলছে যে পেইন হচ্ছে র্যাপিডলি শিফটিং সিফিলিটিক ব্যাকগ্রাউন্ডের মতন আমরা দেখলাম, ওয়ান পার্ট টু দি অ্যানাদার উইথ হচ্ছে কনস্ট্যান্ট অফ দি চিলিনেস, মোর সিভিয়ার দি পেইন, মোর সিভিয়ার অফ দ্য চিল। যত বেশি ব্যথা তত বেশি তার শিরশির ভাব, দি গ্রেট সিমটমস ইট ইজ দ্য পালসেটিলা। এবং হচ্ছে অ্যাপিয়ার সাডেনলি, হঠাৎ করে আসছে যাচ্ছে কিন্তু ধীরে ধীরে, অথবা হঠাৎ একটা জায়গায় বেড়ে গিয়ে এবং শর্ট করে কমে গেল, এবং ফার্স্ট মোশন ইট ইজ দ্য অ্যাগ্রাভেশন। এই লাইনটা আপনারা জীবনেও ভুলবেন না। যত বেশি ব্যথা, যত বেশি শীত, দি মেডিসিন ইট ইজ দ্য পালসেটিলা। আর ব্যথার সঙ্গে যদি সার্ডারিং কাঁপুনি চলে আসে, দি মেডিসিন ইট ইজ দ্য সিপিয়া। কারণ আগেই বললাম অনেকে সিমটমস সিঙ্গেল সিমটম নিয়ে নাক ছিটকায়, কিন্তু না, সিঙ্গেল সিমটম নিয়ে কাজ করুন, ফেল হলে আমাকে বলে যাবেন। প্রতি কয়টা ক্ষেত্রে আপনারা সাফল্য পাবেন মোটামুটি ভাবে। আরো অনেকটা ছিল, বলার কিছু নেই। একটা কথা বলে দিই লাস্টের দিকে, যেটা ছেলেদের ক্ষেত্রে কাজে লাগবে, একদম জুনিয়রদের ক্ষেত্রে প্রথম দিকে, যে ডাক্তারবাবু সেক্সুয়াল কন্ডিশন আসছে, ছেলেদের ক্ষেত্রে লিঙ্গ এতটা শক্ত হয়ে যাচ্ছে, তার সঙ্গে পেইন অনুভব হচ্ছে, টিকতে পারছে না, ডাক্তারের কাছে আসলো, আপনি চিন্তা করবেন না, আমাদের মেডিসিন আছে তো, সুন্দর দুটো মেডিসিন আছে। দি মেডিসিন ইট ইজ দ্য ক্যান্থারাইটিস এন্ড অ্যানাদার মেডিসিন ইট ইজ দ্য পিক্রিক অ্যাসিড। ধন্যবাদ। 10:30 বাজে, আপনারা অনেকটা সময় দিলেন এবং পেইনের আরো অনেকগুলো কোশ্চেন ছিল, যে চেষ্টা করব পরে যদি পারি চেষ্টা করব। আজকে উইদাউট প্রিপারেশনে কি বললাম সেটার কথা আছে, অতি অবশ্যই বলবো। ধন্যবাদ। আর হচ্ছে আমার ইমেল। আচ্ছা তুই কবে লাইটটা আমি তো কালকে 1 ঘন্টা ওদের সাথে এমন ভাবে থাকে মানুষ শুধু বুঝতেও পারে না। ধন্যবাদ স্যারকে, অসাধারণ একটি ক্লাস আমাদেরকে উপহার দিলেন। আশা করি এর দ্বিতীয় পর্ব আমরা পরবর্তী সময়ে পাবো। আজকের ক্লাসের উপর যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। এই প্রশ্ন নেওয়ার টাইম হলো আমাদের 10 মিনিট। আপনারা এই 10 মিনিটের মধ্যে যদি কোনো প্রশ্ন করেন করতে পারেন। হ্যান্ড রাইজ করেছেন অর্জুন ঘোষ, আপনি আপনার প্রশ্ন করুন, আজকের ক্লাসের উপরে প্রশ্ন করবেন। অর্জুন ঘোষ, আপনি হ্যান্ড রাইজ করেছেন, আপনার মাইক্রোফোনটি আনমিউট করুন। হ্যালো, ঠিক আছে। হ্যালো, বলুন। বলছি আজকের ক্লাস তো খুব সুন্দর হয়েছে, খুবই ভালো হয়েছে, কিন্তু একটা প্রশ্ন আমার থেকে যাচ্ছে, সেটা আজকে হবে কিনা যে নেশাল পলিপের উপর কোনো এফেক্টিভ মেডিসিন আছে কিনা, যদি উনি একটু বলেন। প্রথম কথা, আজকের ক্লাসের উপরে আপনি প্রশ্ন করতে বলেছি, আপনি করেননি। যাই হোক, এটা আরেকদিন কোনো একটা সময় হবে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ওকে, ধন্যবাদ। আমাদের মধ্যে হ্যান্ড রেজ করেছেন আরিফ মাঝি স্যার, আপনি আপনার প্রশ্ন করুন।
ধন্যবাদ ডাক্তার নবীনদা। প্রশান্ত স্যার সুন্দর একটা ক্লাস নিলেন। তো স্যারকে একটা রিকোয়েস্ট আছে, যখন অ্যাবডোমেনটা বললেন স্যার এপিগ্যাস্ট্রিক রিয়েলের যে পেনটা হয়, আমরা অনেক ক্ষেত্রে জানি যে এটা হয়তো গল ব্লাডার ইনফ্লামেশন থেকে বাস্তব দিয়ে হতে পারে। তো এর উপর যদি একটু দু একটা মেডিসিন বলতেন খুব ভালো হতো। বললাম তো বেলেডোনা আছে, ল্যাকিসিস আছে। বেলেডোনাটা খুব ভালো করে পড়বেন। বেলেডোনা ওই যে লেখা আছে ট্রান্সভার্স কোলন প্রোট্রুডেড লাইক অফ দি প্যাড, এটা হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস এর সিম্পটমস। চেরিডোনিয়াম আছে, চেরিডোনিয়াম জায়গা পায়নি, অনেক মেডিসিন আছে। আমি বললাম আরেকটু তো বলে দিয়েছি, যখন কোন ওষুধেই যখন পেটে ব্যথা কমবে না তখন আপনি কুপটা মার্তের কথা ভাববেন। ঠিক আছে স্যার, অনেক ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ। হ্যান্ড রেজ করেছেন অতনু মুখার্জি, আপনি আপনার প্রশ্ন করুন। নমস্কার ডাক্তারবাবু। বলছিলাম যে ওই যে আপনি যে যতগুলি ওষুধের নাম বলছেন, এই ওষুধগুলি মানে কতটা পাওয়ারে, মানে কোন কোন পাওয়ারে দিতে হবে যদি একটু বলতেন খুব ভালো হতো। আর ওই ম্যাকফস আর নেটটামফস, এটা তো বায়োকেমিক ওষুধ, আপনি বলেছিলেন ওই ম্যাকফস এবং নেটটামফস ওগুলো কি বায়োকেমিক ফর্মে দিতে হবে না ওই মানে এমনি পাওয়ারে দিতে হবে? বায়োকেমিক আবার কি আছে? বায়োকেমিক বলে কিছু আছে? সবই তো আমাদেরই তো মেডিসিন। আপনি পোটেন্সি ব্যবহার করবেন, কারণ হেরিং সাহেব ডেসিসিমাল স্কেল প্রচুর ব্যবহার করতেন। আপনি যদি সিমটমস প্রমিনেন্ট থাকে সেই ক্ষেত্রে হাই পোটেন্সি যাবেন। যদি মনে করেন না সিমটম প্রমিনেন্ট নেই, সেখান থেকে ছোট মেডিসিন, ছোট পাওয়ারে অর্থাৎ 6 বা 3-6 এগুলো দিয়ে কাজ করবেন। যেমন ধরুন বেলেডোনা 3x, ইট ইজ মোর এফেক্টিভ যদি আপনার সিমটমস এফেক্টিভ করে। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। বায়োকেমিক সব কয়টা মেডিসিনই আমাদের। ধন্যবাদ স্যারকে। হ্যান্ড রেজ করেছেন পরিমল শিকদার, আপনি আপনার প্রশ্ন একটু করবেন স্যার। হ্যাঁ নমস্কার স্যার। স্যার আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ বলছি, শুনুন। শোনা যাচ্ছে। হ্যাঁ বলছি যে এই যে ব্যথার উপরে আজকে ক্লাসটা খুবই মানে মানে ফলপ্রসূ হয়েছে। এবার এই ব্যথা তো বিভিন্ন টাইপের ব্যথা রয়েছে। এবার আমরা তো একদম মানে গ্রামের মানে ভিলেজ রুটে চিকিৎসা করি, তা বিভিন্ন ব্যথার পেশেন্টই বেশি আসে। এবার আমি জিজ্ঞাসা করি যে কি ধরনের ব্যথা, সে বলতে পারে না ঠিক মতন। বলে ব্যথা আবার কি ধরনের ব্যথা। ঠিক আছে, তার কেস হিস্ট্রি একটু নিয়ে যেটুকু মানে পেলাম সেইটা দিয়ে মেডিসিন দিলাম, তাতে ব্যথা যাচ্ছে না। আবার ঘুরিয়ে আর একটা মেডিসিন দিলাম, তাতেও ব্যথা যাচ্ছে না। এরকম কতবার মানে মেডিসিন পাল্টানো যেতে পারে? আর আরেকটা হচ্ছে যে আরেকটা পেশেন্টের যে ব্যথা হলেই সে মানে গরম সেক দেয়, হ্যাঁ তাতে ভালো লাগে। হ্যাঁ গরম জল খায়, গরম সেক দেয়। সেই ক্ষেত্রে মানে কোমরে ব্যথার জন্য সেই ক্ষেত্রে কি ধরনের মেডিসিন আসতে পারে? ব্যাপারটা হচ্ছে আপনি যদি প্রথমে যদি সিলেকশন ঠিক করতেন তাহলে বারবার ওষুধ দেওয়ার দরকার নেই। আপনি কেসটাকে নেন, পেশেন্টের প্রেজেন্টিং সিমটমস এর উপরে মোডালিটি বা কনকমিটের উপরে জোর দেন। প্রতিকটা তো ব্যাখ্যা করে দিলাম। এই যে যেমন গরম দিলে কমে, আপনাকে ম্যাকফস শো করাচ্ছে, আপনাকে রাস্টাক্সও শো করাচ্ছে। আপনি যেহেতু বারবার বলে দিলেন ইট ইজ আ লাম্বাগো। অনেক সময় আমরা দেখি কি যে পেশেন্টের জায়গাটা কালো হয়ে যায়, তখনই আমরা ধরে নিই যে পেশেন্ট গরম চেক দিয়েছে। তাহলে এই গরমে যদি আরাম হয় রাস্টাক্সও দিয়েছে। যখন রাস্টাক্স ফেল, think it is a calcarea float, অথবা it is the medicine, it is the tuberculinum। এবং প্রায়োনিয়া যখন লাম্বাগো ক্ষেত্রে ফেল করবে, the medicine it is a lycopodium। এই জিনিসগুলো তো ভাববে। আর গ্রামের পেশেন্ট পেইন কিলার খেতে খেতে তারা অভ্যস্ত, তারা প্রমিনেন্ট সিমটম পায় না। আমিও গ্রামে প্র্যাকটিস করি, আমিও ব্যথার ট্রিটমেন্ট করি, কিন্তু সিমটম নেওয়াটা একটা বড় আর্ট। আপনি কি করে খেলার মাঠে যেরকম আর্ট প্রতিদিন একভাবে গোল হয় না বা একভাবে ব্যাট চালানো যায় না, ঠিক সেইভাবেই প্রতি কয়টা ক্ষেত্রে সিমটম নেওয়া এবং পেশেন্টটাকে বোঝা। তাহলে তো আমি ব্যথায় একটা ওষুধ বলে ছেড়ে দিতে পারতাম। এই জিনিসগুলো বুঝতে হবে। আপনার প্রশ্নের উত্তর পাওয়া গেল? হ্যাঁ স্যার, থ্যাংক ইউ।
ঠিক আছে। ধন্যবাদ স্যারকে। আজকে ক্লাসের উপর যদি আরো কারো কোনো প্রশ্ন থাকে আপনারা হ্যান্ড রেজ করুন। আজকের ক্লাসের উপরে যদি কারো প্রশ্ন থাকে হ্যান্ড রেজ করুন। ইতিমধ্যে হ্যান্ড রেজ করেছেন সায়েদ আহমেদ স্যার। স্যার আপনি আপনার প্রশ্ন করুন। আদাব স্যার। স্যার ওই প্যাসিভ ফ্লোরার কথা বলছিলেন, আরেকটু যদি পরিষ্কার করে বলতেন যে আমরা ঠিক কোন অবস্থায়, জিহ্বা পরিষ্কার বলছেন, আর মানে কোন অবস্থায় আমরা প্যাসিভ ফ্লোরাটা ইউজ করবো বাতের ব্যথায়? অ্যাকিউট রিউম্যাটিক পেইন, সেই ক্ষেত্রে একটা ইন্ডিকেশন অ্যাকিউট রিউম্যাটিক পেইন উইথ হচ্ছে ক্লিনটা, মেডিসিন হচ্ছে প্যাসিফ্লোরা। আচ্ছা, এই ক্ষেত্রে আমি আরেকটা কথা বলে দিই, অনেক সময় দেখবেন পেশেন্ট আলফালফা মাদার টিংচার বেশি খায়। আলফালফা মাদার টিংচার অনেকগুলো কাজ আছে। আলফালফা মাদার টিংচার বেশি খেলে কিন্তু পেশেন্টের একটা অ্যাপেন্ডিসাইটিস হওয়ার সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে মাদার টিংচারটা আপনাকে বন্ধ করে দিতে হবে। আর অ্যাপেন্ডিসাইটিসের ওষুধ তো অনেক কিছু বললাম, বেলেডোনা, আর্নিকা, ল্যাকেসিস, প্রচুর ওষুধ আছে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যখন অ্যাপেন্ডিসাইটিস পেইন যখন রিকারেন্সি হয়, অ্যাপেন্ডিসাইটিস পেইন রিকারেন্সি বা ক্রনিসিটি আটকানোর জন্য একটাই মেডিসিন, সেটা হচ্ছে সরিনাম। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ স্যার। আজকে ক্লাসের উপর যদি আর কারো কোনো প্রশ্ন থাকে আপনারা হ্যান্ড রেজ করবেন। আশা করি আজকে ক্লাসের উপরে কারো কোনো প্রশ্ন নেই। একজন কিছু একটা লিখেছেন, আমি তখনই ওষুধ দিই যখন আমি কনফার্ম থাকি। আমি যখন কনফার্ম না হই আমি কোনো মেডিসিন প্রেসক্রিপশন করি না। আচ্ছা, ইয়াসিন আলী, আপনার প্রশ্নটি আপনি মুখে করতে পারেন। ইয়াসিন আলী। ঠিক আছে। আচ্ছা, আমরা এবারে চলে যাচ্ছি সংযোজন পর্বে। সংযোজন পর্বে আমাদের অনেক স্যারেরই আছেন। ইতিমধ্যে আমরা চলে যাচ্ছি বিশ্বনাথ দত্ত স্যারের কাছে। বিশ্বনাথ দত্ত স্যার, আজকের ক্লাসের উপর যদি আপনি কিছু বলেন। হ্যাঁ, নমস্কার বসন্ত স্যারকে। নমস্কার। অসাধারণ একটা ক্লাস শুনলাম গ্রামের প্র্যাকটিস, এবং ওনার লেকচার থেকে আমরা অনেক কিছু জেনে উপকৃত হই। আর বিভিন্ন বিভিন্ন বই থেকে যেমন পাওয়ারের সম্বন্ধে, যেমন মার্গারেট টেলর বলেছেন যে ব্যথার যে সিমটম যদি নেকফস হয় তা উনি 1M ব্যবহার করতেন। তাই 1M ব্যবহার করা, বিভিন্ন রকম ভাবে বিভিন্ন পোটেন্সির উপরে বিভিন্ন লেখক ন্যাস থেকে আরম্ভ করে কেন থেকে আরম্ভ করে যেসব গুরু বলেছে, কেউ 200 দেন, এবং হঠাৎ করে পড়ে গিয়ে মাথার মধ্যে একটা চোট লাগলো, সঙ্গে সঙ্গে আমরা কি করি, গ্রামের দিকে আর্নিকা ঠাট্টি দিই। সেখানে আর্নিকা 1M বা 10M খাওয়া যায়। একটা দানা আর কি, একটা দানা অনেকে জলে গড়ে বা ফ্র্যাকশন ডোজে খায়, তাতে কাজ হতেও দেখেছি। এইসব অভিজ্ঞতা এবং যত আমরা এইসব সেমিনার গুলো শুনবো তত আমরা সমৃদ্ধ হব এবং প্র্যাকটিস জীবনে আমাদের খুব লাগবে। প্রশান্ত স্যারকে নমস্কার। এরপর তো আরেকবার বল, সেকেন্ড পার্ট হবে নিশ্চয়ই, সেকেন্ড পার্টে আরো শুনবো। এবারে ব্যথার যে ক্যারেক্টার গুলো নিয়ে স্যার যদি একটু আলোচনা করেন পরবর্তী স্টেপে, যেমন আছে না ডার্টিং পেন, বিভিন্ন রকম যে
এক্সক্রিয়েটিং পেন, তারপরে বিভিন্ন পেনের যে নামগুলো আছে আমাদের মেটিয়ামেডিকাতে, আমাদের বড়িতে, আমাদের এরন স্কিনতে, সেগুলো সম্বন্ধে একটু আলোকপাত করবেন। প্রতিটা ব্যথার যে কি টাইপের ব্যথা, ল্যান্সেনিটিং পেন, টিয়ারিং পেন, এরকম করে দেখা যাচ্ছে প্রায় 90-96টার মতন এরকম পেনের ক্যারেক্টার আছে। আমি একটা জায়গায় লিখেছিলাম, স্যার যদি এরকম একটু বলেন তাহলে হয়তো আরো অনেক ডাক্তারবাবু উপকৃত হবে। গ্রামের ডাক্তারবাবুরা একজন বলতে চেয়েছিলেন সেটাই, যে ব্যথাটা কিরকম ক্যারেক্টার। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ। খুব পড়াশোনা করেন এবং প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাগুলো আমাদের সামনে তুলে ধরেন, এই জন্য অশেষ ধন্যবাদ। উদ্দীপনাকেও ধন্যবাদ, প্রশান্ত স্যারকে ধন্যবাদ। প্রশান্ত স্যার আরো বড় আমাদের সামনে প্রফেসর হয়ে আসবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। আমরা এবারে চলে যাব গিরিধর বিশ্বাস স্যারের কাছে। গিরিধর বিশ্বাস স্যার, গিরিধর বিশ্বাস স্যার বোধহয় নেই। আমরা চলে যাব ডক্টর অলোক কুমার ঘোষ স্যারের কাছে। ডক্টর অলোক কুমার ঘোষ স্যার, আপনি আজকে ক্লাসের উপরে কিছু বলুন। ডক্টর অলোক কুমার ঘোষ স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা স্যার নেই, স্যার বোধহয় অন্য কাজে ব্যস্ত আছেন। আমরা চলে যাব সুব্রত দে স্যারের কাছে। আজকে ক্লাসের উপর আপনি কিছু বলুন। এই মোসাম্বি রেখেছি, আর একটা চেয়ার কাপিয়ে যাও। হ্যাঁ, ডক্টর সুব্রত দে স্যার, আপনি আজকে ক্লাসের উপরে কিছু বলুন। পেয়ার একটা খাও, মোসাম্বি দুটো বেরো নাও। এটা আর ওটা নাও, পেয়ার একটা খাও, আর একটা দুবের জন্য রাখো। কচু ছাড়া দিয়ে খাও না, শুটকি দিয়ে রান্না করে দিয়ে। স্যার বোধহয় কোনো কারণে ব্যস্ত আছেন। যাই হোক, আজকের ক্লাসটি আমরা অফিসিয়ালি এখানে শেষ করছি এবং তার সঙ্গে আমরা জানাচ্ছি যে আজকের যে আলোচক স্যার, তাকে অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন জানাচ্ছি। আর সত্যি আজকে ক্লাসটি দারুণ হয়েছে। আগামী পর্বগুলো আমরা অ্যাটেন্ড করব। সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন, এই বলে আজকে ক্লাসটি আমরা অফিসিয়ালি শেষ করছি। আগামী পরশুদিন আবার ক্লাস আছে, আমরা জানিয়ে দেবো আপনাদের। সব স্যারেদের শুভরাত্রি, ভালো থাকবেন সবাই। শুভরাত্রি, সবাইকে নিয়ে আমি বেরিয়ে যাচ্ছি। শুভরাত্রি।
আপাতত